গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আম, আমি তিথি ভট্টাচার্যি। তো তিথি ডিম লাভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছ এখন সকাল 8টা বাজে। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে আগে আমি বাসি জামাটা ছেড়ে ঘরটা ঝাড়ু দিচ্ছি। ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে আবার বিছানা তুলতে হবে। তো এখনও ছেলে ওঠেনি। তো যাই হোক, তার আগে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিব। ঘর ঝাড়ু দিয়ে তারপরে বাইরে যাব জল ভরতে। জলটা ভরে রেখে তারপরে আসবো আবার বিছানাটা গুছাতে। ততক্ষণে আশা করি ছেলে উঠে যাবে। তো চলো ফটাফট ঘরটা ঝাড়ু দিয়ে নিই। তো এই যে দেখতে পাচ্ছ আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো এখন আমি চলে এসেছি বিছানাটা গুছাতে। তো বড় উঠে পড়েছে, ছেলে উঠে পড়েছে। তো আমি ঝটাফট বিছানাটা গুছিয়ে নেব। তো চলো কাজটা সেরে নিই। শিলিগুড়ি শহরে ছোট্ট একটি রুম রেন্টে নিয়ে আমি আমার সংসারটাকে সেখানে গুছিয়ে রেখেছি। তো কিভাবে সেখানে আমি আমার সংসারটাকে গুছিয়ে রেখে আমার জীবনযাপন করি, তো সেগুলি ব্লগের মাধ্যমে তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সঙ্গে থেকো, আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আর দেখতে পাচ্ছ এদিকে আমার বিছানা গোছানো হয়ে গেছে। তো এখন আমি ঘরটা মানে মুছবো। ঘর মোছা হয়ে গেলে আমার কিছু জামা কাপড় রয়েছে, বেশি জামা কাপড় নেই, অল্প কয়েকটা জামা কাপড় রয়েছে। তো সেগুলি আমি ধুয়ে ফেলবো। তো মানুষের জীবনে, দৈনন্দিন জীবনে তো অনেক টানাপোড়েন থাকে। তো আমার জীবনেরও অনেক টানাপোড়েন রয়েছে। তো সেখানে দেখো, আমি তোমাদের সঙ্গে আমার কিছু সুখ সুখ দুঃখ সবকিছু শেয়ার করতে চাই। তো আমার সঙ্গে থেকো আর সাপোর্ট করো। তো চলো দেখতে থাকো। তো এর মধ্যে আমার ঘর মোছা হয়ে গেছে প্রায়। তো এখন এই যে বারান্দাটা আমি শুধু মুছছি। তো বারান্দা মোছা হয়ে গেছে। এখন এই যে জামা কাপড়গুলো আমি কেচে এনেছি। তো সেগুলো এখন মেলে দিচ্ছি। তো আমার ঘরের সামনে রশি টাঙানো আছে। তো
তো সেখানেই আমি আমার জামা কাপড়গুলো মেলি। তো এই যে দেখতে পাচ্ছ একটা বিছানার চাদর, এটা অনেক মানে ২ দিন হয়ে গেল বিছানার চাদরটা আমি চেঞ্জ করে রেখেছি, কিন্তু ধোয়ার সময় হয়নি। তো আজকে মনে করলাম কি যে না, আজকে ধুয়ে ফেলি। অনেক কয়দিন হয়ে গেছে বিছানার চাদরটা উঠিয়ে রেখেছি। তো আজকে ধুয়ে ফেলি। তো আবার এদিকে রান্না আছে, পুজো আছে। তো যাই হোক, আর ছেলেটার তো শরীরটা বেশি ভালো না। সবে একটু সুস্থ হয়েছে। তো ওকে টাইমলি খেতে না দিলে না খুব মানে ওষুধ খেতে হয় অনেকগুলো। আর ওর একটু মানে অসুবিধা হয়। তো যাই হোক, তো খেতে চাচ্ছে না মানে ওর শরীর খারাপটা হওয়ার পর থেকে না ও ভাত একদমই খেতে চাইছে না। ভাতটা জোর করে ওকে খাওয়াতে হচ্ছে। তো যাই হোক, খেতে তো হবেই না। এদিকে ডাক্তার বলেছে দুধ, ডিম, মাংস মানে ছেলেকে দিতে না, খেতে পারবে না। তো যাই হোক, তো দুধ, ডিম, মাংস বাদ দিয়ে অন্য কিছু তো দিতে হয় বলো? কিন্তু এখন তো আমাদের খুব টানাপোড়েনের সংসার। একা ওর বাবার উপরে সমস্ত কিছু। এদিকে ঘর ভাড়া, এদিকে সংসারের যাবতীয় খরচা, তার মধ্যে আবার ছেলে অসুস্থ হলো। কতগুলো টাকা ডাক্তার দেখাতে গেল। তো যাই হোক, তো মানুষের জীবনে সুখ-দুঃখ তো আসতেই থাকবে বলো? তো এই যে এদিকে দেখতে পাচ্ছ আমি স্নানে যাবো, জামাকাপড় মেলা হয়ে গেছে। এখন আমি স্নানে যাবো। তো স্নানে যাওয়ার আগে দেখলাম নাইটিটা মানে সেলাই খুলে গেছে। তো ভাবলাম একটু সেলাইটা করে নিই। হাতেই সেলাইটা করছি। থাক, যেরকম হবে হোক। বাড়িতে পরা নাইটি তো কোনো ব্যাপার না, চলবে। তো একটু আমি সেলাইটা করে নিয়ে তারপরে যাবো স্নানে। তো চলো। তো আমি স্নান করে চলে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছ আমি স্নান করে এসে দেখি আমার ছেলে ঘরে ওর সমস্ত খেলনা ছিটিয়ে নিয়েছে। মানে কি করে বলো তো, ওর খেলনাগুলো দিয়ে ও হচ্ছে খুলে একটা দিয়ে আর একটা বানায়। তো যাই হোক, আমার ছেলে মেকানিক, ও মেকানিক্যাল কাজ করে। তো এর মধ্যে আমি এই যে স্নান করে এসে এই যে চুলটা একটু আঁচড়ে একটু সিঁদুরটা দিয়ে নেবো, দিয়ে পুজোটা দিয়ে নেবো। পুজোটা দিয়ে তারপরে যাবো রান্নাঘরে। তো রান্না আজকে কী করব সেটাই ভাবছি। কারণ ঘরে সেরকম মানে সবজি বাজার নেই। তো যাই হোক, কিছু একটা তো করতেই হবে। তো আমি এখনও ভাবিনি। তো রান্নাঘরে গিয়ে তারপরে ভাববো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব কী রান্না করব না করব। তো আগে পুজোটা তো দিয়ে নিই। তো চলো ফটাফট পুজোটা দিয়ে নিই। তো এর মধ্যে আমার পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে আমি এই যে রান্নাঘরে চলে এসেছি। আজকে আর পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো যাই হোক, এই যে ভাত বসিয়ে দিয়েছি। রান্না কি করব আজকে ভেবে নিয়েছি। অনেকক্ষণ চিন্তা করার পর ভাবলাম যে থাক, দু রকম ডাল আছে। তো মসুরের ডাল আর ছোলার ডাল মিশিয়ে ডাল করব। আর ডালে সজনা ডাঁটা আছে, তো সজনা ডাঁটা দিয়ে দেবো ডালের মধ্যে। আর হচ্ছে পাঁপড় ভাজা করব। তো যাই হোক, যেমন ভাবা সেরকম রান্না হয়ে গেছে। এই যে রান্না করে ফেলেছি, এই যে ডাল আর পাঁপড় ভাজা, ছেলেকে খাইয়েও দিয়েছি। তো চলো, আবার দেখা হচ্ছে রাত্রে। তো এখন বাজে রাত্রি ৯টা। আমি রান্নাঘরে চলে এসেছি রাত্রের খাবার করতে। রাত্রের খাবার আর কী করব বলো? তো ওই যে দুপুরের ডাল আছে। আর ছেলেকে কী দেবো খেতে? ছেলে তো আর খেতে চাইছে না ডাল ভাত। তাই ভাবলাম ছেলের জন্য মানে কয়েকটা পরোটা করে দিই। তো ছেলেকে বলিনি আমি, ডাইরেক্ট রান্নাঘরে এসে পরোটা মানে বানানো শুরু করে দিয়েছি। যাই হোক, ছেলে তো ভালোই বাসে রুটি পরোটা। তো ওকে করে দিয়ে তারপরে আমরা যে ভাত আছে, ডাল আছে, সেটা আমরা খেয়ে নেব। তো এই যে রুটি আমার আটা মাখা হয়ে গেছে। তো লেচিগুলো করে নিচ্ছি। করে নিয়ে তারপরে রুটিটা মানে রুটি করব না, সরি, পরোটা করব। তেল দিয়ে ভেজে পরোটা করব। তো সব মানুষের জীবনে সব সময় এক যায় না, একটু কখনো ভালো কখনো খারাপ। তো সেটা নিয়ে মানিয়ে চলতে হয়। তো
জীবন তো এরকমই না, কখনো ভালো কখনো খারাপ। তো যাই হোক, তোমাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করি, তো তাই করছি। তো এখন যেহেতু একটু অন্যরকম সময় চলছে, তো সেভাবে অ্যাডজাস্ট করে চলতে হবে, তাই না? অ্যাডজাস্ট করে না চললে কি হবে? তো এভাবেই, মানে বাচ্চা তো, ও তো আর বোঝে না। তো ওকে একটু বুঝিয়ে নিলে, আমার ছেলে আবার কি, ওকে যদি ভালো করে কোনো কিছু কথা বলো না, ও খুব মানে বোঝে। আর যদি রেগে কিছু বলো তাহলে বুঝবে না, তাহলে ও আরও উল্টা রাগ দেখাবে। তো আমি যদি ওকে ভালো করে বলি যে বাবা এখন এটাই আছে, তুমি খেয়ে নাও, তো ও বুঝে যাবে, ও খেয়েও নেয়। তো সে বেশি জেদ করে না। আর যদি ওকে মানে বকা দিয়ে কিছু বলি না, তাহলে জেদ করে। আর বকা তো দিতে ইচ্ছে করে না, একটাই ছেলে, কি করব। কিন্তু মানে সংসারে টানা পড়ে না, মাথাটা কখনো কখনো ঠিক থাকে না। তো কখনো কখনো বকে দিই, পরে আবার নিজেও ভাবি যে না, বকলে তো হবে না, ও তো বাচ্চা, ও তো বোঝে না, ও তো মানে চাইবেই। কিন্তু আমাদের তো উচিত ওকে ওর চাহিদাগুলো পূরণ করা, কিন্তু পারি না, সময় সাপেক্ষ। তো একটু বুঝিয়ে বললে ও ঠিক বুঝবে। তো যখন আমি একটু ভালো করে ঠান্ডা মাথায় ওকে বুঝিয়ে বলি যে বাবা এখন এটাই আছে, এটাই খেয়ে নাও, এরকমভাবে এখন একটু চলতে হবে, তো তখন বুঝে যায়। তো কিন্তু যতই বলো বলো, মা বাবার মন তো কষ্ট তো হয় যে ছেলের চাহিদাগুলো পূরণ করতে পারছি না। তো যাই হোক, তো চলো, এই যে আমার রুটিটা ভাজা হয়ে গেছে। আগে প্রথমে একটু ভালো করে মানে শুকনা তাওয়াতে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি তেলটা দিই। তো এই যে আমাদের রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এই যে দেখতে পাচ্ছ বেসিনে কত বাসন। বাসন থাকার কারণ কি বলো তো? এই আমাদের ট্যাঙ্কিতে এই গ্রীষ্মকালে না জল ওঠে না, মানে ট্যাঙ্কিটা ফুল হয় না কখনো, সকালেও হয় না, রাত্রেও হয় না, আর দুপুরের দিকে একদম জলই থাকে না। তো সকালে যতটুকু জল ওঠে, মানে বুঝতেই পারছো এতগুলো ফ্যামিলি, সবাই তো মানে বেসিনে কাজ করে, রান্না বান্না আছে, তো যার জন্য আর কি দুপুরের টাইমে জল একদমই থাকে না। তো মোটর চালিয়েও লাভ নেই, কারণ জল তো উঠবে না। তো যার জন্য সেই বাসনগুলো আমি কি করি, রেখে দিই একবারে। সন্ধ্যাবেলা জল যখন ওঠে তখন করে মেজে নিই। তো আজকে সন্ধ্যাবেলা মাজিনি, তো এই যে রাত্রে খাওয়ার পরে তারপরে এখন মাজছি, সব মেজে রাখবো। কারণ কি, এখন না মাজলে না, সকালবেলা যদি রান্নাঘরে বাসন থাকে তখন মনে হয় যে এত কাজ বাকি আছে, আর টাইমটাও অনেক লাগে। তো তার জন্য আমি কি করি, রাত্রেই বাসনগুলো মেজে রেখে দিই। তারপরে বাসন মাজা কমপ্লিট করে তারপরে আমি গ্যাস ট্যাস মুছে একদম রান্নাঘর পরিষ্কার করে রাখি। তো চলো ফটাফট আমি বাসনগুলো মেজে ফেলি। তো এই জায়গায় দেখতে পাচ্ছ আমার বাসন মাজা হয়ে গেছে। বাসনগুলো মেজে এখন আমি ফটাফট ধুয়ে নেব। ধুয়ে আমার বাসনটা আমি একটা গামলা আছে, গামলার মধ্যে উপর করে রাখি। তারপরে জলটা ঝরলে আমি বাসন রাখার র্যাকে রাখি। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো টাটা আর গুড নাইট।